হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আজকে অনেক দিন পরে আরেকটা রান্না নিয়ে চলে এলাম। এই যে কচুর শাক সেদ্ধ করে এই যে চিপে নিয়েছি একটা সুতির ন্যাকড়ার মধ্যে। কচুর শাক রান্না করব। এই যে মিষ্টি কুমড়ো, এই যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে একটু লেবু দিয়ে দেবো যাতে গলা না টানে। আর এখানে দেব কাঁচা লঙ্কা, রসুন কুচি, আর এই যে পেঁয়াজ কুচি। চলো তেল দিয়ে দিই। তেলটা একটু বেশিই দিতে হবে। এবার পেঁয়াজ আর রসুনটাকে তেলের পরে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। জানি না ঝাল হবে কি না, কচুর শাকে একটু ঝাল না হলে ভালো লাগে না। এবার মিষ্টি কুমড়োটা কচু শাকের মধ্যে মিশিয়ে দেবো। একদম জলটাকে চিপে বের করে দিতে হবে। এই যে আমি একদম জল চিপে বের করে দিয়েছি। এই যে রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এইবার কচু শাকটা দিয়ে দেবো। তোমরা কে কে কচু শাক, ছোলা, মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে খেয়েছো কমেন্ট করে জানাবে। যদি না খেয়ে থাকো তাহলে ট্রাই করবে। যদি না এটা খেয়ে থাকো তাহলে তোমরা ট্রাই করে দেখবে, ভালো লাগবে। এটাই রসুন আর পেঁয়াজ অল্প দিলেও করবে, রসুনটা বেশি দিতে হবে, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে আমার কচু শাকটা অল্প হয়ে গেছে। এই যে পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়ে নিয়েছি, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো, একবারে মিশিয়ে দেবো। এটাতে কোনো জিরে গুঁড়ো মতো কিছুই লাগবে না। ভালো করে নেড়ে করে মিশিয়ে নিতে হবে। আর এই যে লেবু কেটে রেখেছিলাম, একটু লেবুর রস দিয়ে দেবো চিপে, যাতে গলাটা না টানে। আমি রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার শাশুড়ি মা কচুটা এরকমভাবেই রান্না করতেন।
এবার একটু ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা তুলে দেবো, তুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া দেবো। এটা একটু ঘন ঘনই নাড়তে হবে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দেবো। ছোলা আর কুমড়োটা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঢাকাটা আবার তুলে দেবো। দেখো খুব সুন্দর কালার হয়েছে, আর খুব সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। ছোলাটাকেও দেখাবো, যে ছোলাও সেদ্ধ হয়ে গেছে। তোমরা ভাবছিলে সেদ্ধ হবে কি না, এই যে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। দেখুন কুমড়োটাও দেখাচ্ছি, কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দিতে হবে না, এবার নাড়াচাড়া করেই নামিয়ে ফেলতে হবে। আর ঢাকা দেওয়ার দরকার নেই। এই যে এরকম উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে, তাহলে দুপাশই হয়ে যাবে। হয়েই এসছে, আর একটু হলেই নামিয়ে দেবো। কত সুন্দর শুকিয়ে গেছে, যদিও বা জল চিপে নিয়েছিলাম, তবু কুমড়ো ছোলা সব মাখা মাখা হয়ে গেছে, একসঙ্গে মিশে গেছে। নাড়াচাড়া করতে করতে এই কচু শাকটা রান্না করতে গেলে গ্যাসের জালটা একদম আস্তে দিয়ে নিতে হবে, না হলে পুড়ে যাবে। যেহেতু জলটা চিপে নিয়েছি তো, এই জন্য পুড়ে যাবে। এই জন্য গ্যাসের জালটা একদম আস্তে আস্তে দিতে হবে। আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দেবেন। আপনারা যদি না খেয়ে থাকেন এরকম কচুর শাক, তাহলে বাড়িতে রান্না করে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।
আমাদের খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে এটা রান্না হলে আর অন্য কিছু লাগে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এই যে হয়ে গেছে, কত সুন্দর কালারও হয়েছে। কচু শাক তো সবাই মাছের মাথা টাথা দিয়েই খায়, কিন্তু এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের এটা খুবই ভালো লাগে। আর কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন। অনেক দিন পর ভিডিওটা করলাম। আমার কচুর শাক রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।